আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি হচ্ছে রুই মাছের কালিয়া। আমি রুই মাছের কালিয়া বা রুই মাছের বোনা যে কোনো কিছুই বলা যায়, বেশি বোনা না, হালকা একটু ঝোল ঝোল করে রান্না করছি। আমি প্রথমে মাছগুলো নিয়ে নিলাম, সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে, তারপর একটু লবণ একটু হলুদের গুঁড়া নিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখানোর পরে আমি মাছটা সুন্দর করে ফ্রাই করে নিব। তাওয়া গরম করেছি, তাওয়াতে একটু তেল গরম করে মাছগুলো এক করে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে নিয়ে নিই, উল্টাই ভালো করে ভেজে তারপরে নিয়ে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি অন্য মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটা কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। আমার মাছের যেহেতু তেল আছে, এই জন্য আমি তেলটা খুব সীমিত দিয়েছি। দিয়ে দিলাম একটু কালো জিরা আর একটু জিরার ফোড়ন। দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি। যেহেতু ভাজা ভাজা হয়ে আসছে, এখন আমি অল্প পরিমাণে পানি দিলাম। পানির মধ্যে এক এক করে মশলাটা দিয়ে দেব। প্রথমে দিব হচ্ছে 1 চামচ আদা রসুনের পেস্ট, একটুখানি হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো। আমার ধনিয়ার গুঁড়োর সাথে কিন্তু আমার জিরা, মৌরি এবং রাঁধুনি মিক্স করা আছে, এটা আমি সব ভিডিওতে প্রায় বলি। আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, যেহেতু মাছ ভাজার সময় লবণ দিয়েছি তাই অল্প লবণ দিলাম। কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু টমেটো। মশলাটা সুন্দর করে কষাতে হবে। মশলা কষানোর উপরে ডিপেন্ড করে তরকারির স্বাদটা কেমন হবে। মশলাটা যদি কম কষানো হয় তাহলে তরকারিটা তেলের গন্ধ হবে, মাছের গন্ধ হবে। এই জন্য একটু ভালো করে সবাই কষায় নেবেন। কষায় একটু পানি দিয়ে তার মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি এখন সুন্দর করে ঢেকে দিব। ঢেকে দিলে তারপরে বলক আসলে, এই যে বলক এসে গেছে, মাশাআল্লাহ দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। গ্রেভিটা আমি বেশি একটা ঘন করব না, একটু হালকা ঝোল ঝোল রাখবো। আপনারা যে যেমন ইচ্ছা, যদি কেউ ঘন খান তাহলে ঘনভাবে করবেন, যার যেভাবে খেতে ইচ্ছে করে। একটু বিলাতি ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করলাম ইনশাআল্লাহ।